বউ খায় বাংলা আমার, রাতে দেবে কে শামা, প্রতিবাদ করলে হে বউ কুচের মতো ছাড়ায় ছাড়। দাদা গো, আমার সোনার সংসারটা ভেঙে পুরো শ্মশান করে দিল। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। বউ খায় বাংলা আমার, রাতে দেবে কে শামা, বউ খায় বাংলা আমার, রাতে দেবে কে শামা, প্রতিবাদ করলে হে বউ কুচের মতো ছাড়ায় ছাড়। এ সংসারে এ কি হলো হাল ও দাদা রে, এ সংসারে এ কি হলো হাল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর মেয়েদের হাতে মার খেয়ে মদ্যরা এখন কাঁদে। আমার বউ লক্ষ্মী, আমি তার পেঁচা, আর বউয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা। কি বলবো দাদা, আগে স্বামীরা মদ খেয়েছে বউদের মারতো, কি দিনকাল পড়লো রে ভাই। এখন বউরা মদ খেয়েছে স্বামীদের মারছে, তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে 1200 করে পাচ্ছে। এই কারণে তারা মনে হয় আমাদের মারছে। আর যেসব পুরুষ বউয়ের হাতে মার খেয়ে মুখ বন্ধ করে চুপ করে আছে, আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কাপুরুষ। আমাকে দেখো, এই তো আমাদের বউ 1 সপ্তাহ আগে গেলাস বেইগে মেরে আমার একটা কান কালা করে দিল। তা বলে কি আমি দুমে গেছি? দুমে গেলে হবে না, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকের বাড়ি আসুক, হয় ও থাকবে। বল্টুর বাপ, ও বল্টুর বাপ উপস্থিত। রাই তোর বউমা ফের মদ খেয়েছে, মারবে। আরে মারবো না, আজ আমি বাংলা খেয়ে তোমার খুব ভালোবাসবে। এদিকে এসো। মারবে। আরে মারবো না, এদিকে এসো। ও বাবা, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। এই দেখো, তুই মদ খেলে আমার খুব ভয় লাগে। বলছিলাম কি রান্না করেছো? রান্না? হ্যাঁ। তা বাচ্চা থেকে মানে রান্না করবে। কি হচ্ছে, রান্না করনি? না। সামান্য 2 দিন মদ কা ধরেছি, তুমি রান্না করনি? না। বেরাও, বাসে বেরাও। তোর মতো স্বামী আমার দরকার নেই, বেরাও। এটা কি বাবার বাস্ত পেয়েছি? এই বাবা, তুই একদম কথা বলবে না। এই নুনুর খিদে পেয়েছে, দুধ দে। কেন আমি দেবো, তুমি দিতে পারো না? তা আমি দুধ কোথায় পাবো? কেন দোকান থেকে গিয়ে ল্যাকটোজিন 1 কিনে এনে খাইয়ে দাও। ও, এ ল্যাকটোজিন 1 খাবে, তুমি 2 খেয়ে ঘুরবে। কি হয়েছে, আমি ল্যাকটোজিন 2 খাবো? এত বড় हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ মারবেন না। ये क्या हुआ? तुझको नहीं जानता, मैं नहीं जानता। ও বাবা, আমার হিন্দির গুম এড়িয়ে গেছে। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি এরকম করতে পারছো? বাবা, তোমার ভালোবাসা ছিড়িনি। আচ্ছা, বলছিলাম কি, যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো? আজকে আমি বাংলা খেয়ে সেগুলো তোমার ধরবো। কাবা কাটবে? কাবা কাটবো কি বলতে পারছি না। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে ভালো পুরুষ কে? তোমার বাবা। আর এই গ্রামের সব থেকে খারাপ পুরুষ কে? আমার বাবা। কেন, কিভাবে হলো? তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে, আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ফেলেছে। ও বাবা, আমার ধ্যানে বয়েছে। ও বাবা, ও বাবা, বউ করছে ধ্যান, ভিজে যাচ্ছে আমার প্যান্ট। ও বাবা, ও বাবা, আমার দেখতেছে। ও বাবা, ও যাবো না, যাবো না। তুমি মারবে, মারবে না? ও বাবা, ইশারা করছে মারবে বলে। বাবা, এই দেখো, একটা কথা বলবো। বলো। তুমি এই সাইডটা বাদ দে, এই সাইডে ছাড়ো। কেন, ওই সাইডে কি হয়েছে? ব্যথা। ওই ব্যথার উপর তো মারতে খুব ভালো লাগে। ওই ছানার ওপর ছানা দেবে। বলছিলাম কি, এই গ্রামের সব থেকে সুন্দরী রূপসী নারী কে? তুমি ছাড়া আবার কে? আরে এই গ্রামের সব থেকে ঢেমন ঢেগড়া, কীটনাশক বিষ, ইঁদুর মারা বিষের থেকে পয়জন বেশি সেই পুরুষটাকে? আমি ছাড়া আবার কে? ও বাবা, ও বাবা, ফের টানে বয়েছে। ও বাবা, ও বাবা, ও বাবা, ফের দেখতেছে। ও বাবা, ও বাবা, যাবো না, যাবো না। তুমি মারবে, মারবে না? ও বাবা, এ কি কোয়ালিটির মার। ও বাবা, বাবা গো, তুমি ভাইয়ের মাতো না ভাতারের মাতো আমি বুঝতে পারছি না। এই দেখো, তোমার আমি এত ভালোবাসি, তুমি এরকম করতে পারছো? তোমার ভালোবাসা ছিঁড়িনি। আচ্ছা, আজনি
তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই, স্বামীর কথা মতো চলবেন, তাতে আপনাদের মঙ্গল হবে। হ্যাঁ, তোমাদের সবার মঙ্গল হবে। এই, কথার উপর কথা কেন রে? আমি তো বলছি কথার উপর কথা কেন? এই! যেরকম ভাবে বলবো, যে কাজ বলবো সেইভাবে করবি। হ্যাঁ। তুই বিন বাজাবি, আমি সাপের মতো বেঁকে বেঁকে বুঝতে পেরেছিস? এদিকে আয়, ননথ ননথ ননথ, পেছন যা পেছন যা পেছন যা পেছন যা, আবার আয়, বিনটা নে যা, বাজা বিন। প্লিজ প্লিজ আমাকে কামড়াবেন না, প্লিজ প্লিজ কামড়াবেন না, প্লিজ। একটু কামড়ায় না, বাংলা খেয়েছি। না প্লিজ। একটু কামড়ায় না, না। কামড়াবো না। তবে দিদিরা তোমাদের কাছে আরো একটা কথা বলতে চাই, স্বামীর গায়ে হাত দেবেন না। স্বামী হলো ভগবান, তার গায়ে হাত দেওয়ার ভগবানের গায়ে হাত দেওয়ার সমান। আমার দেখে শিখুন, প্রতিদিন সকালবেলা উঠবেন, এইভাবে হাত জুড়ো করবেন, তারপরে ঘোমটা দেবেন, তারপরে এইভাবে প্রণাম করবেন। হ্যাঁ, তোমাদের সবার পুণ্য হবে। কথার উপর কথা না, আমি তো বলছি কথার উপর। এই পালাবি না, এই আমার কথা বলে সংসার চলে। আগে লক্ষ্মী ভান্ডারে 700 করে পেতে, এখন 1200 পাচ্ছি। আমি সেইভাবে বলে এই সংসার সেইভাবে চলবে। তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস, আমি কিছু বলছি না। তুই কি জানিস আমি কে? কে? আমি হলাম সুন্দরবনের টাইগার বাম। তুইও আমার চিনি না, আমি কে জানিস? কে? আমি এই জামতলা হাটের অ্যাসিড, যেখানে পড়ে পুরো দাউ দাউ করে চলে যাবি। প্লিজ প্লিজ, আমি আর কি মারছিলাম, প্লিজ মারবেন না, আমি আর কি মারছিলাম। হ্যাঁ কি মারছে বলছো? কালকে দুপুরে আমার বাড়ি বিরাট বড় জ্ঞান নিউ পার্টি আছে, সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে, বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে। সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে। কি? নাম্বার 1 দায়িত্ব, 2 কেজি বাগদা চিংড়ি, 2 বোতল ঠান্ডা জল, 4 বান্ডিল বিড়ি, 2 প্যাকেট সিগারেট, সঙ্গে থাকবে একটা লাইটার। তোর নাইটার কি হবে? তোমার মুখে আগুন দেওয়া হবে। তার 2 নম্বর কথাটা শোনো, যে সমস্ত বৌদিরা বাংলা ইংলিশকে ওভারলোড হয়ে বমি করবে, তাদের সামনে তুমি বালতিনে ধরবে। তা এটাকে তুমি হোটেল পেয়েছো? হোটেল পেয়েছে কি বলতে পারছি না, কালকের করব। তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি? কেন, তুমি কি দেখাতে চাও? দেখতে চাও? দেখাও। আর কি মারতে আইছি না, তাহলে এত আমার মাথাটা টেঁটা করেনি, সেই মার এক ঘা পড়ে টেঁটা করে উঠেছি। এ যুক্তি কর লাগিছি না, পাটি ছিঁড়ে দেবো জানিস। এ খুকুর ডিম হানে যুক্তি করা ধরেছি। শো এখানে শো। চুপ কর ছোট লোকের বাচ্চা, চুপ কর। তাহলে যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরম্ভ হয়েছে। দাদা কি বলো, বউ যদি প্রতিদিন ধরে মারে সহ্য করা যায়, তোমরা বলো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, না খেয়ে মরে যাব, কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসবো না। দাদা, মানুষের ফুলসজ্জা কবার হয় একবার, আমার দুবার হতে চলেছে। তাহলে আমি কত বড় লাকি ম্যান, আমার ঘরে ঘরে 100 পিস ফ্যান। সেই ফ্যানের হয় আজ ফুলসজ্জা করব, তাই মন করে আঞ্চন আঞ্চন আঞ্চন। দাদা, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি, মানে আমার ঘরে নাবি বউ আসছে। কথায় বলে নাবি বউ মানে জমিদারের সমান। দাদা, আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল 2017 সালে। সেই ফুলসজ্জার রাতে আমরা 2 লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম, কারণ তার আগের দিন জাতি খেলার পর টক পান্তা বেশি খেয়েছিলাম, তাই পেটটা মোচড় দিয়েছিল। 2 লোকে বাথরুমে গেছিলাম। যাই হোক দাদা, প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করছি। আমার ঘরে নাবি বউ আসছে, ও যদি আমার কাছে আসে আজকের ওর খবর আছে। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম কালো মালো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি। বয়স আমার 15-16, 2 চোখে প্রেম কালো মালো, নামটা আমার গোলাপি। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজতে পাবি গরম জিলাপি, আমার বুকের মাঝে খুঁজতে পাবি।
আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন। এই বকচাপের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি। বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না, বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে। আমি বলি কেন, বলে সে ভালো বর, ভালো তার ঘর, রাস্তার পাশে জায়গা, সব তো ঠিক আছে, কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না। কি আমার জায়গা ঠিক নেই? ওই দেখো, এত বড় কথা, আমার জায়গা ঠিক নেই? আমার মাথা চুল বেঁধে সাদা হতে পারে, কিন্তু আমার মনটা তো কচি আছে নাকি? বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। বলছিলাম আজ ফুলসজ্জা রাত, তোমার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে, বলছিলাম এক পিস চুম দাও। 50 টাকা দাও। এক পিস চুমে 50 টাকা? আরে বাবা এক পিস চুমে 50, 2 পিস চুম দিলে 100। আশ্বিন ও শরৎ পাতে, 1 টাকা নেই হাতে, যদি না চুম দাও দুঃখ নেই তাতে, ঝাড়ার বাড়ি খাবে সাথে। তুমি এসো বিন্দু মাসি চুম দেবে, এসো গটগট করে এসো। বাজে কথা বলবে না, কি হয়েছে বলো। চুম দেবে না? না দেবো না। স্বামী স্ত্রীর বিয়ে হচ্ছে না, ব্যবসা হচ্ছে। যেটা ভাববে সেটা। তুমি যখন চুম দেবে না, তো বলছিলাম আজ ফুলসজ্জা রাত, কালকের কাল রাত গেছে, তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও। আরে ডিপ ভালোবাসা, ডিপ ভালোবাসা? ডিপ ভালোবাসা দেবো। আর ডিপ ভালোবাসা দিলে রাস্তার পাশে যে 5 কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে। এই দেবো, দেবো, দেবো। ওরে যতদিনে বুড়ো দেহ পুড়ে হবে ছাই, ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই খাই। তাহলে দাও। বুক চিনচিন করছে, হাই মন তোমায় কাটতে চাই। চিনচিন করছে, হাই মন তোমায় কাটতে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া। তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়, তুমি ছুঁয়ে দিলে হাই মন কি যে হয়ে যায়। তুমি চুম খেলে কেন, চুম খেলে কেন 30 টাকা দিতে হবে। এই দেবো। কি আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলো কেন? যে রক্ত করলাম পাচার, সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার। ওমা ওমা তুই দম বন্ধ হয়ে মারা যাবি, মা তুই হাত ছড়া, মা হাত ছড়া। ওমা তুই হাত ছড়া, মা হাত ছড়া। ওমা তুই কেঁদে এলি কেন, কি হয়েছে? কে দেখছি মানে ও বাবা তোমারই জামাই। এ 10 মাস হলো হ্যাঁ আমার ছেড়ে চলে গেছে। ওই দেখো, তা তুই আছিস কি করে? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নামিব এখানে এখানে, বাবার মেয়ে এবার ঢুকবো কার ঘরে? ওমা জামাই চলে গেল কেন, কি হয়েছে? বলি শোনো বাবা, হ্যাঁ। আগে লক্ষ্মী মানে 700 করে টাকা পেতাম, হ্যাঁ। এখন 1200 পাচ্ছি। হ্যাঁ। তাই গ্রামের মেয়েরা বলে এ আমরা মেয়েরা যখন টাকা পাই চল ইংলিশ মদ খাই। হ্যাঁ। আরে হাই, ইংলিশ খাই নেশা হবে, হ্যাঁ। বাংলা খাবো। ওরে 4-5 বোতল বাংলা কিনেছি, হ্যাঁ। তার মধ্যে 3 বোতল আমি একা খেয়েছি। আর এত নেশা হয়ে গেছে, আর তোমার জামা ধরে এত মার মেরেছি বাড়ি থেকে চলে গেছে। তুই মদ খেয়ে জামা ধরে মেরেছিস? হ্যাঁ। তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি কুলাঙ্গা জামাইকে মারার জন্য। কুলাঙ্গ তুমি আমার গর্বে ধরেছিলে, আমার মা ধরেছে। ওমা আমার মাথা ঠিক নি, মা মাথা ঠিক নি। ওমা তা আমি এখন কি করব? কি করি মানে ওই 10 কাঠার উপর একটা ঘর বেঁধে দাও, আজকে থেকে আমি ওখানে থাকবো। 10 কাটা তোর নামে লিখে দেবে মানে 10 কাটা আমার নামে লিখে দিতে হবে। বলছিল কচিমা, তোমারটা তুমি বুঝে না, আমারটা আমি বুঝে নেবো। দেখো আমার এই কি হচ্ছে? মরে যাবো, ছাড়, এই ছাড় রে, ছাড় রে, এই ছাড়, এই ছাড়, এই ছাড়। টানো টানো, তুমি টানো, টেনে মায়ের বুকে ঢুকিয়ে দাও। ভালোবাসার জন্য টানুক আর জায়গা লোভে টানুক, টানতেছে তো নাকি? টানো, খুব ভালো, খুব ভালো। বাবা তুই টানি, এই ছাড়। সে জায়গার আছে, কেন, কি হয়েছে? সে জায়গা তো ওই পাড়ার নামে লিখে দিয়েছি। ও সর্বনাশ, 5টা নামে এক জায়গা লিখে দিয়েছে, তা 5টা জায়গা জমিনে করবে কি? তোরা বেইমান। হ্যাঁ মনের পশুকে পোষ মারলে সে কোনদিন বেইমানি করতে পারে না। হ্যাঁ। তোরা মানুষ বেইমান, তুইও বেইমান। কেন? তুই একটি চুম দিনি। ওরে আমার পাঁঠা মানুষ হয়েছে রে, মানুষ হয়েছে। থামো না, মানুষ হয়েছে কেন? ওই 5টা কি তোমার বাবা বলে ডাকবে? ডাকবে ডাকবে, ওকে ওরম পুশিং দেওয়া হয়েছে, ও ডাকবে। কই ডাকো দেখি। পাঁঠা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো। বাবা এটা কি বললো? ও বললো বাবা। বা। দেখ দেখ আমার পাঁঠা কেমন মানুষ হয়েছে, দেখ। ওরে বাবা পাঁঠা আয় আয় আমার বুকে আয়, বুকে আয়। ধন্য ধন্য। আরে এই যে এটা কি করছ কি? তুই যেটা দিতে পারিনি সেটা দিচ্ছি। ও মা, 5টা যদি এইভাবে সবকিছু সমস্ত সম্পত্তি 5টা পেয়ে যাবে, ঠিক কথা। তার আগে এই 5টা আমরা শেষ করে দেবো।
বনের পশু পশু বানায় মানুষ হয় বেঈমান। আর পাতা কেটে করবো কষা খাবো আমরা উড়ান। দ্যাটস অল রাইট। কি তুই আমার নাবি বউ, তুই আমার চুম দিনি, তুই আমার পাটা মেরে মধ্যে খাবি? আমি বেঁচে থাকতে তা কোনদিন হতে দেবো না। তুমি যা শুরু করেছো, ওই পাটা মারবো, কষা করবো, আর দুজনে উড়ান দিয়ে খাবো। বনের পশু পশু বানায় মানুষ হয় বেঈমান। পাতা কেটে করবো কষা খাবো আমরা উড়ান। আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান। পরিচালক করছি মা, যেটা দুদিন আগে বলেছিলাম সেটা আজকের করবো। কি করবি? ওই পাটার মারবার কোষা করবার উড়ান দিয়ে না খাবো। না না তুমি স্বপ্না, সরে যাও, তুমি সরে যাও। এই আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। আমাকে ছেড়ে দিয়ে কলে তোর খাওয়া কলে শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে, আমি ব্যাবা করে ডেকে যাই শ্বশুর কুলে। এ কি তুমি? হ্যাঁ আমি। ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? শ্বশুরবাড়িতে পাঁটা সিজে আছো। এই দেখো তোমার হাতে মার খাওয়াচ্ছে, পাঁটা সাজা অনেক লাভ আছে। বাবা জামাই পাটা ডাকটা আরেকবার দাও দেখি। ও তুই পাঁটার ডাক শুনতে চাও? হ্যাঁ ভগবানটা কি ভোগ পাঁটার ডাক? ভগবান দাও দেখি। বাবা খুব ভালো হয়েছে, আরো দাও, আরো দাও। আর একবার শুনতে চাও? বাবা জামাই হ্যাঁ। তুমি পাটা ডাকটা শিখলে কিভাবে? বাবা এই জামতলা বাজার আমার পাঁটার ব্যবসা ছিল। ওরে মা, জামাইকে কে পাটা সাজিয়ে রেখেছে জানিস? কি? জামাইকে তো আমি পাটা সাজিয়ে রেখেছি। ও তাহলে এত নষ্ট করা তুমি? আম্বলেতে মিষ্টি পায়েতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। হ্যাঁ হ্যাঁ গন্ডগোল করতে হ্যাঁ রে বাবারে। কে বাবা কি হলো? কে বাবা কি আছে? এই যা কি আছে? এই যা এ তোর মেয়ে কি আছে? বল বল, ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয়? হ্যাঁ ভালো মেয়ে খুন হয়? যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয়। তোর আগে মেয়েরা ঝোপে ফেলো। কি হলো? আরে কি হলো? ছেড়ে দাও। কি হয়েছে বলো তুমি নাকি? শালা একটা চুমচেজি বলে 50 টাকা দিতে হবে। সে কি তুমি আর চুমতে যে 50 টাকা দিতে হবে তোমার? শালা গাড়ি 1 টাকা নিয়ে টাকা যেন এন্তার মা চুল। ঠিক আছে বাবা, শাশুড়ি মা চুম দিচ্ছে না এখন, তুমি আমার চুম খেয়ে পয়সা নাও দিনি। না তোমার চুমকা মানে শুকনো গুইতে চুমকা সমান। কি আছে? তোমার শুকনো গুড় মতো দেখতি। আমার শুকনো গুড় মতন দেখতে। হ্যাঁ অরুচি। তোমার তাহলে কুকুরের মতন দেখতে। শালা কুকুরের বংশ নাকি রে? কি আমরা কুকুর? তোর মাথায় মারবো মুকুর। এমন স্বামী রাখবো না, কেটে দেবো টুটি। আর আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে উঠি। বলছো কি? বাবা কি হয়েছে? তুমি বিয়ের আগে কি বলেছিলে? কি বলেছিল? যে আমার মেয়ে ফজলি আম। হ্যাঁ বলেছিল। ওই আমের লোভে আমি গাছ উঠে দেখি দেখি এ তো না। খেজুর গাছ শুধু কাঁটা। আম্বলেতে মিষ্টি পায়েতে নুন। তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে। এমন স্বামী রাখবো না, কেটে দেবো টুটি। আমের গন্ধ শুকিয়ে শুকিয়ে খেজুর গাছে উঠি। আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান। ব্যাবা করে আমি ব্যাবা করে আমি। বাবা জামাই, তুমি তাহলে শ্বশুরের সঙ্গে যুক্ত করে জায়গা জমির ভাগ নিতে এসেছো। আমি থাকতে সেটা হতে দিচ্ছি না। না মা, তোমার জায়গা দেবার কোনো লোভ নেই মা। তাহলে? তুমি যে 50 টাকা করে লোকে চুম দিয়ে যাচ্ছ, আমি তোমার 100 টাকা দেবো মা। ওই চুমটা ঘুরে আমার মারো। যুগের সাথে তাল মিলিয়ে মন লেগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বাবা রে। বাবা এই শালা শাশুড়ি মানে মার মতো, তুই শাশুড়ি চুম খাচ্ছিস? ভুল হয়ে গেছে বাবা। শালা প্রথম বউটা মরে যাওয়ার পর আমি হা করে ঘুরতে দিই। এই শালা সদনা গাছে আগুন লাগলে শুয়োপোকা ধরলে আগুন লাগিয়ে দিই জানিস? তুই শাশুড়ি চুম খাচ্ছিস, তোর আগুন জ্বালিয়ে মারবো। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। আর রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে বলো। এত বড় কথা তুমি বলতে পারলে জামাই? না মা, আমি তোমার বলতে যাবো কেন? তুমি কি বংশের কেউ? তাহলে তুমি আমাকে বললে? এই, না তুমি তো লক্ষ্মী রানী, তোমার বললে পাপ হবে। তাহলে কি আমাকে বললে? না, কলা ব্যাং তোমার বলিনি, তোমার আক্কেলের বলছি। যুগের সাথে তাল মিলিয়ে মন লেগে থাকো। সদনা গাছে শুয়ো পোকা জেলে দেবো আগুন। শূন্য হাতে স্বপ্ন দেখা বেড়া খাওয়া বলো। রামকৃষ্ণ গানে লেখে গোড়াইয়ে দেবে বলো। আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান, আমরা স্বাধীন সরকারেতে পাই অনুদান। ব্যাবা করে আমি ব্যাবা করে আমি। ওরে মা, তোকে আজকে বলতে হবে, তুই মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করছিস? আর জামাই সেই মনের দুঃখে আত্মহত্যা করতে গেছিল। আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি। বল, মদ খেয়ে জামার উপর কেন অত্যাচার করেছিস? এই দুনিয়ার কোনো মেয়ে মদ খেয়ে তার স্বামীর উপর অত্যাচার করে? বল, আমার কাছে বলতে হবে। মদ খেয়ে কেন যন্ত্রণা দিয়েছে আমার কাছে বলতে হবে। ঠিকই বলছো।
আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে। এখানে হাজার হাজার মেয়ে বসে আছে, যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়েছে, তাদের উপর নির্যাতন করে, তারা মুখ বন্ধ করে সহ্য করে যায়। তাদের হয়ে প্রতিবাদ করার কেউ থাকে না, কারণ তারা মেয়ে বলি। বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান, তাই নারী কেন ধর্ষণ হয়, কেন তাদের গলায় দড়ি দেওয়া হয়, কেন তাদের গালে বিষ দেওয়া হয়, বলতে পারবে না। আর আজকে সামান্য যন্ত্রণা দিয়েছি বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি। এখানে হাজার হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাদের লাশের বন্যা বয়ে যাবে। এই চুপ করে আছো কেন বাবা, বলো না বলো না বলো না। তুমি ঠিকই বলেছো, আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা। তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল, আজ আমি বুঝতে পারলাম। কি হয়েছে, গা উঠেছে নাকি? ওই জন্য বলে আমার রক্ত বেইমানি করতে পারে না। আমার রক্ত হলো খুব শক্ত, আমার রক্তে 3 পিস থ্যালাসেমিয়া রুগী বাঁচিয়েছি, তাই আমার নাম মুক্ত। বাবা জামাই বলুন, তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন? কেন? আর আমি নাবি বউ কাছে চুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন? তোমার স্বভাব খারাপ হয়ে গেছে। না বাবা, আমি মদ খেতাম, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম, কুকুরি আমার গালে মুতে দিত। সে কি? আমি মনে ভাবতাম কে যেন আমার গালে ঠানসাপ দিয়ে গেল, যেন সুধা দিয়ে গেল। বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি সহ্য করতে না পেরে সেই মনের দুঃখে তোমার শাশুড়ি আত্মহত্যা করতে আমার জীবন থেকে হারিয়ে গেছে বাবা। তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো, মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়। মদকে কত সোনার সংসার ভেয়ে ছারকার হয়ে গেল, কত মা তার সন্তানকে হারালো, কত দিদি তার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, হে পশ্চিমবাংলার মানুষ, হে আমার ভারতবাসী ইন্ডিয়ানবাসী, তোমরা মদকে আমাদের এই সোনার বাংলাটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না, শেষ করে দিও না। তাই আমরা কেউ চুপ করে থাকবো না, আমরা সবাই মিলে মোমবাতির মিছিল জ্বালিয়ে বলবো, মদ চাই না দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ওরে মা সবরা বলুন ফাদা। ওরে বাবা প্রশান্ত বলুন। ওরে মা, তোর এই যন্ত্রণার মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো। আজ এই সংসারটা নতুন করে জন্ম দিয়ে আজ আমরা সবাই মিলে জন্মদিন পালন করব। বাবা বুকু ভরা ভালোবাসা দাও উপহার। তোমার দীর্ঘায়ু কামনা করি,